একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব নিয়ে সিম্পল সেন্টেন্স গঠন হয়। ফাইনাইট ভার্ব বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করে। এই ফাইনাইট ভার্ব সাবজেক্ট বা টেন্সের বদলের সঙ্গে সঙ্গে এদের রূপেরও বদল ঘটায়। তবে নন ফাইনাইট ভার্ব হলে তাদের কখনো এরকম চেঞ্জ হয় না। আজকে আমরা দুটো সিম্পল সেন্টেন্স কিভাবে যোগ করে একটা সিম্পল সেন্টেন্স করা যায় তা শিখব। তবে তার আগে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে যে পার্থক্য সেই ধারণাটা একটু পরিষ্কার করে নিই। দেখো, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ওপেন দ্য বুক। এখানে ওপেন এটা ভার্ব এবং এই ভার্বটাই সম্পূর্ণ বাক্যের অর্থ পরিষ্কার করে দিচ্ছে। আমি বইটা খুলেছি, তাই তো? আমি বইটা খুলি। এবারে আমি যদি এখানে আইয়ের জায়গায় হি করি তাহলে ওপেনটা ওপেন্স হয়ে যাবে, হি ওপেন্স দ্য বুক। আবার যদি আমি বলি আমি ওপেন না করে আমি যদি বলি যে আমি খুলি না বলে আমি খুলেছিলাম বলি, তাহলে দেখো ওপেনটা তখন কি হয়ে যাবে, আমি খুলেছিলাম বা সে খুলেছিল যাই বলি, তখন কিন্তু যখনই টেন্সটা চেঞ্জ হলো তার দেখো রূপের চেঞ্জ হলো। তাহলে আমরা কি দেখলাম যে ফাইনাইট ভার্ব যেখানে টেন্সের পরিবর্তনে বা সাবজেক্টের পরিবর্তনে তার রূপের চেঞ্জ করতে পারে বা চেঞ্জ হয়। কিন্তু যদি নন ফাইনাইট ভার্ব হতো, মানে যদি এটা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ টু ওপেন যদি হতো, টু ওপেন বা ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ওপেনিং, এটাও নন ফাইনাইট ভার্ব, এটাও নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব বলে সাবজেক্টের পরিবর্তন হোক বা টেন্সের পরিবর্তন হোক, কোনো অবস্থাতেই এদের পরিবর্তন হতো না। তাহলে বোঝা গেল ফাইনাইট ভার্ব বলে সাবজেক্টের পরিবর্তনে দেখো রূপের পরিবর্তন হচ্ছে, আবার টেন্সের পরিবর্তনেও রূপের পরিবর্তন হচ্ছে আমরা দেখলাম। কিন্তু সাবজেক্ট হোক বা টেন্স হোক, যা পরিবর্তন হয়ে যাক, নন ফাইনাইট ভার্ব বলে এদের রূপের পরিবর্তন হবে না। অর্থাৎ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এটাই থাকবে বা ভার্বের আইএনজি ফর্ম এটাই থাকবে। ক্লিয়ার? এটা নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। বোঝা গেল? ওকে, এবারে আমরা এই যে নন ফাইনাইট ভার্ব, আমরা জানি সিম্পল সেন্টেন্স মানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আমার এখানে প্রত্যেকটা দেখো এবিসি 1 নম্বর আর এবিসি 1 নম্বর করে 2 নম্বরে লিখেছি। 6টা আমি যে প্রশ্ন লিখেছি সেখানে প্রত্যেকটায় দুটো করে সেন্টেন্স দেওয়া আছে এবং প্রত্যেকটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে একটা করে ফাইনাইট ভার্ব আছে, কিন্তু আমাকে বলা হয়েছে দুটো সেন্টেন্সকে যোগ করে একটা সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে একটা সিম্পল সেন্টেন্স করতে হবে মানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর একটা ফাইনাইট ভার্বকে আমরা নন ফাইনাইট ভার্ব করতে পারি, কারণ সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাই থাকতে হবে, ওর বেশি হলে হবে না। তুমি একের বেশি নন ফাইনাইট ভার্ব রাখতে পারো, অর্থাৎ এই ভার্ব তুমি একের বেশি রাখতে পারো, কিন্তু এই ভার্ব একটাই থাকবে, তাই তো? তাহলে আমরা এই যে দুটো সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব আছে, এদের মধ্যে যে কোনো একটাকে ফাইনাইট রেখে অপরটাকে নন ফাইনাইট করে দেবো। তাহলেই আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে যোগ করে একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? চলো আমরা আজকে দুটো সিম্পল সেন্টেন্সকে যোগ করে একটা সিম্পল সেন্টেন্স করার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে দুটো পদ্ধতি শিখব। এই দুটো পদ্ধতিতেই বেশিরভাগ দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রথমটায় আসি। দেখো আমি এখানে লিখেছি, আগে আমি তোমাকে নিয়মটা বলে দিচ্ছি যে ভার্বের আইএনজি ফর্ম আর এটা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, ভার্বের আইএনজি ফর্ম মানে আমি দেখালাম যেটা যে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ কিছুই নয়, একটা ভার্বকে শুধু আইএনজি করে দেবো। ভার্বেরকে আইএনজি করার সময় মাথায় রাখতে হবে কি, একদম ভার্বের যে মেন অর্থাৎ বেস ফর্ম সেটার সঙ্গে আইএনজি করতে হবে। অর্থাৎ যেমন ধরো ওপেন আমি লিখলাম, তার সঙ্গে আইএনজি যোগ, ওপেনটা মেন ফর্ম,
তার সঙ্গে আইএনজি যোগ, এরকম ওপেনিং আমরা করলেই বুঝতে পারবে। আর এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো, যে দুটো সেন্টেন্স দেওয়া আছে সে দুটো সেন্টেন্সের দুটো কাজ নিশ্চয়ই একজন আগে একজন পরে হচ্ছে। যে কাজটা আগে হচ্ছে সেই কাজটাকে আইএনজি করে দাও, সেই কাজটাকে নন ফাইনাইট করে দাও, অর্থাৎ আইএনজি করে দাও। ক্লিয়ার? এবার দেখো, সি ওপেন দ্য ডোর, সি ফাউন্ড আ স্ট্রেঞ্জার। তাহলে সে দরজাটা খুলেছিল, সে একটা আগন্তুককে দেখেছিল। তাহলে আগে নিশ্চয়ই দরজা খুলেছিল, তাহলে আগে কোনটা হয়েছিল? দরজা খোলাটা, অর্থাৎ এইটা। এই ভার্বটাকে আইএনজি করে দাও। তাহলে লেখো ওপেনিং দ্য ডোর, ওকে, কমা দিয়ে এই যে সেন্টেন্সটা আছে এটা বসিয়ে দাও। সি ফাউন্ড আ স্ট্রেঞ্জার, সি ফাউন্ড এ স্ট্রেঞ্জার। তাহলে আমরা কি দেখলাম? এবারে দেখো, তাহলে এই যে সেন্টেন্সটা হলো সিম্পল হলো কি না? এটা নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট তাহলে একটাই রইল, সাবজেক্ট একটাই রইল, তাহলে এই পুরো সেন্টেন্সটা সিম্পল হয়ে গেল। অথচ দুটো সিম্পলকে আমরা জুড়ে একটা সিম্পল করে ফেললাম। ক্লিয়ার? তাহলে কি বললাম? যে কাজটা আগে হবে সেই কাজটার সেই ভার্বটাকে আইএনজি করে দাও, বাকিটা যেমন ফাইনাইট আছে রেখে দাও। ওকে, তাহলেই হয়ে যাবে। দ্বিতীয়টা, দে ওয়েন্ট টু স্কুল, দে মেট দ্য হেডমাস্টার। দেখো, তাহলে তারা স্কুলে গিয়েছিল, তারপর তো হেডমাস্টার মশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলো, তাহলে ওয়েন্ট এই কাজটা আগে হয়েছে, তাহলে এই ভার্বটাকে আইএনজি করে দাও। এবারে আমি কি বলেছি? মূল ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। ওয়েন্টের মূল ভার্ব কি? গো। গো থেকে এসছে, তাহলে গো এর সঙ্গে আইএনজি করে দাও, গোয়িং। বোঝা গেল? তাহলে কি করবে না, গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল হলো, কমা দিয়ে পুরোটা বসিয়ে দাও। দে মেট দ্য হেডমাস্টার। ওকে, নন ফাইনাইট ভার্ব একটা, ওটা বাদ দাও। ফাইনাইট ভার্ব একটা হতে হবে, আমাদের একটাই হয়েছে, সাবজেক্ট একটাই হয়েছে, তাহলে সিম্পল হয়ে গেল। ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্স, মিস্টার রয় ইজ আ টিচার, হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ। ওকে, তাহলে ইনি একজন শিক্ষক আর তিনি সবসময় সত্যি কথা বলেন। ওকে, তাহলে এখানে তো দুটো কাজ বোঝাচ্ছে না, শুধু একটা লোকের বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে তোমাকে এবার মাথা খাটাতে হবে যে কোন ভার্বটাকে আমরা, যদি তুমি এই ফর্মে করতে চাও আইএনজি দিয়ে, তাহলে তোমাকে ভাবতে হবে যে কোন ভার্বটাকে আমরা আইএনজি করতে পারি। তাহলে দেখো, আমরা যদি এই ভার্বটা এখানে বলতে চাওয়া হচ্ছে যে তিনি টিচার, তিনি সত্যি কথা বলেন, তাহলে আমরা যদি এই ভার্বটাকে আইএনজি করে দিই তাহলে কি হয় তুমি ভাবো। দেখো, ইজ এটাকে আইএনজি করলে হয়, মূল ভার্ব হচ্ছে, আমি বলেছি মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্ব হচ্ছে বি, তার সঙ্গে আইএনজি, বিইং। বোঝা গেল? দেখো, ইজ, এম, ইজ, আর, এটা প্রেজেন্ট রূপ বির, তাই তো? মূল ভার্ব কিন্তু বেস ভার্ব হচ্ছে বি, তাহলে বি এর সঙ্গে আইএনজি করতে হবে। ওকে, বিইং। তাহলে আমরা কি করব? বিইং আ টিচার। ওকে, তাহলে একদম প্রত্যেকটা একই তো হচ্ছে, বিইং আ টিচার, কমা, ঠিক আছে। এবারে আমরা সাবজেক্ট বসাবো, এখানে আমাদের প্রোনাউনটা দেওয়া আছে, প্রোনাউন তো আমরা আগে বসাতে পারবো না, নাউনের পরিবর্তে বসে, তাহলে নাউনটাকে মিস্টার রয়, তাহলে মিস্টার রয় বসিয়ে দাও। বিইং আ টিচার, মিস্টার রয়, বাকি যা আছে বসিয়ে দাও। অলওয়েজ টেলস দ্য ট্রুথ, অলওয়েজ টেলস দ্য ট্রুথ। ওকে, বিইং আ টিচার, মিস্টার রয় অলওয়েজ টেলস দ্য ট্রুথ। ক্লিয়ার? তাহলে এটা আমরা ভার্বের আইএনজি ফর্ম দিয়ে কী করে সিম্পল করতে হয় দেখলাম, দুটো সিম্পল সেন্টেন্স জয়েন করতে হয়, করে একটা সিম্পল সেন্টেন্স করতে হয় দেখলাম। এবারে আমরা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি আর কি, এটা প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপেলে, এটা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যাই হোক, এবারে দেখো এখানে কি আছে, এটা আর একটা পদ্ধতি। সি হ্যাজ 3 সন্স, সি হ্যাজ টু টিচ দেম। তোমরা আগে যে দুটো সিম্পল সেন্টেন্সকে যোগ করে একটা সিম্পল সেন্টেন্স করবে, সেটা আগে পড়বে, পড়ে দেখবে তোমরা এই পদ্ধতিতে করতে পারবে, এই পদ্ধতিতে অ্যাপ্রোপ্রিয়েট হবে কি এই পদ্ধতিতে অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাতে করবে। বোঝা গেল? দেখো, সি হ্যাজ 3 সন্স, সি হ্যাজ টু টিচ দেম, ঠিক আছে। তাহলে সি হ্যাজ 3 সন্স,
সন্স। ঠিক আছে, দেখো এখানে হ্যাজ, এখানে হ্যাজ, এই ভার্বটা কমন আছে। ঠিক আছে, তাহলে আমি হি হ্যাজ 3 সন্স, এবার বাদ দিয়ে শুধু এইটা টুকে দাও, টু টিচ। টু টিচ, তাহলে দেখো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, বাংলায় ক্রিয়ার শেষে তে বোঝাতে বসানো হয়। ঠিক আছে, তাহলে অর্থাৎ তার 3 জন ছেলে আছে যাদেরকে তাদেরকে শেখাতে হবে, মানে শিক্ষা দিতে হবে, পড়াতে হবে, এই আর কি। যাক, সি হ্যাজ 3 সন্স, সি হ্যাজ টু টিচ, টিচ দেম, দেম আছে, দেম মানে 3 সন্স, তাহলে আমরা 3 সন্স লিখেছি, আর দেম লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা কি লিখলাম, সি হ্যাজ 3 সন্স টু টিচ। বোঝা গেল? ওকে, এবার দেখো পরবর্তী সেন্টেন্স, সি হার্ড দ্য স্যাড নিউজ, সি ওয়াজ শকড। আমরা কোনটাকে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম করলে ঠিক হবে সেটা তোমাকে ভাবতে হবে। দুটোর মধ্যে সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করো, কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো, একটু প্র্যাকটিস করো তাহলে বুঝে যাবে। তাহলে সি হার্ড দ্য স্যাড নিউজ, সে খারাপ খবরটা শুনেছিল, সে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তাহলে আমরা যদি এরকম করি যে সে স্তম্ভিত হয়ে গিয়েছিল খারাপ খবরটা শুনে, ঠিক আছে, তাহলে তো ঠিক হবে। তাহলে সে স্তম্ভিত হয়েছিল এটা আমরা আগে লিখি, সি ওয়াজ শকড। হলো, এরপর টু প্লাস আরেকটা ভার্ব আছে, তাহলে ভার্ব কোনটা, এখানে ওয়াজ হয়ে গেছে, ওয়াজ শকড বা ওয়াজ ভার্ব আমি ফাইনাইট ভার্ব বসিয়ে দিয়েছি, তাহলে অপর ভার্বটা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে, এখানে ফাইনাইট ভার্ব এটা আছে, এটাকে তাহলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম করে দিই, অর্থাৎ টু হেয়ার, টু HEAR, হেয়ার। দেখো ভালো করে খেয়াল করো, এটা কিন্তু পাস্টে আছে, আমি বলেছি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ বেস ভার্বটা, তাহলে টু হেয়ার করে দিলাম দ্য স্যাড নিউজ। ওকে, সেন্টেন্সটা কি হলো না, সি ওয়াজ শকড টু হিয়ার দ্য স্যাড নিউজ। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম যে একটা ভার্বকে ফাইনাইট রেখে অপরটাকে শুধু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম করেও আমরা এই কাজটা করতে পারি। পরবর্তী, রুমা ইজ ভেরি টায়ার্ড, সি ক্যান নট ওয়াক। এবার দেখো এক্ষেত্রে যদি দুটো সেন্টেন্সের মধ্যে দেখো এই কথাটা থাকে ভেরি আর ক্যান নট, এই দুটো যদি থাকে তাহলে ভেরিটা তুলে দিয়ে টি ডবলও করে দেবে আর ক্যান নটটা তুলে দিয়ে টু করে দেবে, তাহলেই দেখবে সিম্পল হয়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখো রুমা ইজ ভেরির জায়গায় টু টায়ার্ড, রুমা ইজ টু টায়ার্ড, তারপর কি বলেছি টু ওয়াক, টু ওয়াক। দেখো সি তো বসবে না, সাবজেক্ট তো বসে গেছে। ওকে, তাহলে রুমা ইজ টু টায়ার্ড টু ওয়াক, আমি বললাম ভেরিটা তুলে টি ডবল বসিয়ে দাও আর ক্যানটা তুলে টিও বসিয়ে দাও। দেখো সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, কারণ এটা একটাই মাত্র ফাইনাইট ভার্ব আর এটা তো নন ফাইনাইট। ক্লিয়ার?